পরম করুণাময় আল্লাহর অসীম রহমত আর একেবারেই অসম্ভবকে সম্ভব করার এক দারুণ গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা পবিত্র কুরআনের ১৯তম সূরা মারিয়ামের ভেতর দিয়ে এক গভীর আবেগপূর্ণ যাত্রায় বের হব। এমন এক যাত্রা যা সরাসরি আমাদের হৃদয়কে স্পর্শ করে। এটি আমাদের শেখাবে কিভাবে জীবনের সবচেয়ে অসম্ভব আর কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েও নিজের অটল বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখতে হয়। তো চলুন শুরু করা যাক এই চমৎকার আধ্যাত্মিক যাত্রা। মূল ঐতিহাসিক ঘটনাগুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। একটু ভেবে দেখুন তো, আমরা আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার, একাকী আর মানসিক চাপের মুহূর্তগুলো কিভাবে পার করি? যখন মনে হয় চারপাশের সব কিছু আমাদের বিরুদ্ধে, কোথাও কোনো আশার আলো নেই, তখন কি আমরা একেবারেই ভেঙে পড়ি? আজকের এই আলোচনা কিন্তু আমাদের সেই চরম হতাশা থেকে বেরিয়ে আসার একটা দুর্দান্ত পথ দেখাবে। কুরআনের এই চমৎকার সূরাটির শুরুতেই কিন্তু দারুণ একটা আশার কথা বলা হয়েছে। খেয়াল করুন, ২ নম্বর আয়াতেই বলা হচ্ছে, এটি আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি। এই একটা মাত্র বাক্যই যেন পুরো সূরার সুর বেঁধে দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে যারা একেবারে ভেতর থেকে আন্তরিকভাবে আল্লাহকে ডাকে, তাদের প্রতি তার রহমত কতটা অসীম হতে পারে। চলুন অসম্ভবকে সম্ভব করার প্রথম গল্পটা দিয়ে শুরু করি। হজরত জাকারিয়া আলাইহিসসালামের সেই গোপন প্রার্থনা যেন গভীর অন্ধকারের মাঝে এক ব্যাকুল ফিসফিসানি। এখানে কি অদ্ভুত একটা বৈপরীত্য, তাই না? একদিকে একটু মানুষের সীমাবদ্ধতাগুলোর দিকে তাকান। জাকারিয়া আলাইহিসসালামের শরীর বার্ধক্যের ভারে নিউজ্জ, হাড়গুলো দুর্বল, আর তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা। সাধারণ যে কোনো মানুষের দৃষ্টিতে এই অবস্থায় একটা সন্তানের আশা করাটা আক্ষরিক অর্থেই অসম্ভব। আর অন্যদিকে ঐশিক ক্ষমতার দিকে তাকান। আল্লাহর তরফ থেকে আসা স্পষ্ট এবং অবিচল উত্তর। এটা আমার জন্য খুবই সহজ। মানবীয় চরম দুর্বলতা আর আল্লাহর অসীম ক্ষমতার কি অপূর্ব এক নিদর্শন। এই আয়াতটি সৌন্দর্যের দিকে একটু গভীরভাবে লক্ষ্য করুন। তিনি বলছেন, হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরথ হইনি। ভাবা যায়, জীবনের একেবারে শেষ প্রান্তে এসেও তার এই গোপন ব্যাকুল প্রার্থনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে স্রষ্টার কাছে করা কোনো আন্তরিক আবেদন কখনো অপূর্ণ থাকে না, পরিস্থিতি যতটাই অসম্ভব মনে হোক না কেন। জাকারিয়া আলাইহিসসালাম যখন তার মনের প্রশান্তির জন্য আল্লাহর কাছে একটি নিদর্শন চাইলেন, তখন আল্লাহ তাকে একটি অদ্ভুত কিন্তু সুন্দর নির্দেশ দিলেন। আর এই ৩ সংখ্যাটি হল সেই নিদর্শনেরই প্রতীক। তার পুত্র ইয়াহইয়ার অলৌকিক জন্মের পূর্বাভাস হিসেবে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি সুস্থ অবস্থায় পুরো ৩ রাত মানুষের সাথে কোনো কথা না বলেন, শুধু নীরবে নিজের রবের জিকির করেন। আর এর ফল কি হয়েছিল জানেন? আল্লাহ তাকে শুধু একজন পুত্রই দান করেননি, বরং এমন একজন নিখুঁত এবং ধার্মিক উত্তরাধিকারী দিয়েছিলেন, যিনি জাকারিয়া আলাইহিসসালামের জীবনে এনে দিয়েছিলেন পরম প্রশান্তি। ইয়াহইয়া আলাইহিসসালামের গুণাবলীগুলো একবার দেখুন। শৈশবে তাকে প্রজ্ঞা দেয়া হয়েছিল, তিনি ছিলেন অত্যন্ত পবিত্র, পিতামাতার প্রতি পরম অনুগত, আর তিনি কখনোই উদ্ধত বা অবাধ্য ছিলেন না। এক কথায় শান্তি আর বরকতে মোড়ানো এক জীবন। এবার চলুন আমাদের আজকের আলোচনার একেবারে মূল কেন্দ্রে প্রবেশ করি। মারিয়াম আলাইহিসসালামের সেই অভাবনীয় কঠিন পরীক্ষা, চরম একাকিত্ব এবং বিস্ময়ের এক অবিস্মরণীয় গল্প। এই কঠিন শারীরিক ও মানসিক যাত্রার ধাপগুলো একটু অনুভব করার চেষ্টা করুন। প্রথমে পরিবার থেকে দূরে পূর্ব দিকে সম্পূর্ণ একাকিত্বে চলে যাওয়া, এরপর পূর্ণ মানবাকৃতিতে ফেরেশতার আগমন, তারপর গর্ভধারণ করে সমাজের চোখ থেকে বাঁচতে এক দূরবর্তী স্থানে আশ্রয় নেওয়া, আর সবশেষে প্রসব বেদনায় একা একা একটি খেজুর গাছের নিচে ছায়া খোঁজা। এর প্রতিটি ধাপে তার চরম একাকিত্ব, ভয় আর মানসিক সংগ্রাম কতটা তীব্র ছিল তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ফেরেশতার কাছ থেকে যখন তিনি পবিত্র পুত্রের সুসংবাদ পেলেন, তখন তার প্রতিক্রিয়া ছিল একেবারেই মানবিক। ২০ নম্বর আয়াতে তার সেই বিস্ময় ঝরে পড়েছে। কিরূপে আমার পুত্র হবে, যখন কোনো মানব আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও কখনো ছিলাম না? তার এই হতবাক হওয়াটা আমরা খুব সহজে রিলেট করতে পারি। আর ঠিক এখান থেকেই এমন এক অলৌকিক ঘটনার মঞ্চ তৈরি হয়, যা প্রকৃতির সমস্ত নিয়মকানুনকে হার মানাতে বাধ্য। এই আয়াতটি আক্ষরিক অর্থে হৃদয়ে বিদারক। হায়, আমি যদি এর পূর্বেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতাম। একাকী,
জনমানবহীন প্রান্তে একটা খেজুর গাছের নিচে প্রসব বেদনায় কাতর একজন নারীর চরম শারীরিক কষ্ট আর সমাজের অপবাদের ভয়ে তৈরি হওয়া গভীর মানসিক হতাশার কী নিখুঁত চিত্র। এটি আমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদেরও কখনো কখনো চরম মানসিক কষ্টের ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু আল্লাহ কি তার এই প্রিয় বান্দাকে ওই ঘোর অন্ধকারে একা ছেড়ে দিয়েছিলেন? একদমই না। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহ কিভাবে তাকে মানসিক সান্ত্বনা এবং শারীরিক পুষ্টি জুগিয়েছেন তা এখানে চমৎকারভাবে দেখানো হয়েছে। নিচ থেকে ফেরেশতার আওয়াজ এলো, দুঃখ করো না। পায়ের কাছে প্রবাহমান হলো একটি নহর, সুপক্ক খেজুরের জন্য গাছের কাণ্ড নাড়ানোর নির্দেশ এলো, আর সবশেষে সমাজের মানুষের সামনে রোজা বা মৌনব্রত পালনের নির্দেশ। মানসিক প্রশান্তি আর শারীরিক শক্তির কি অসাধারণ সমন্বয়! এরপর আসে সেই চরম ক্লাইম্যাক্স, শিশু ঈসার ঘোষণা, এক চূড়ান্ত ঐশী আত্মপক্ষ সমর্থন। ভাবুন তো পরিস্থিতিটা। সমাজ তার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সব অভিযোগের আঙুল তুলে, আর মারিয়াম আলাইহাসসালাম যখন আল্লাহর নির্দেশে নিজের প্রতিরক্ষায় টু শব্দটিও না করে শুধু কোলের শিশুটির দিকে ইশারা করলেন, সমাজের মানুষের রিয়াকশন ঠিক এমনই ছিল যে কোলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? আর ঠিক তখনই ঘটল সেই অভাবনীয় ঘটনা। ঐশী আত্মপক্ষ সমর্থনের চরম নিদর্শন হিসেবে কোলের সেই একরত্তি শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল। সে তার মায়ের পবিত্রতা প্রমাণ করে নিজের জীবনের লক্ষ্য ঘোষণা করে বলে উঠল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। সুবহানাল্লাহ! শিশু ঈসার সেই অলৌকিক ভাষণের মূল বিষয়গুলো সত্যি অসাধারণ। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি কেবলই আল্লাহর বান্দা, তাকে যেখানেই থাকুন বরকতময় করা হয়েছে, তাকে আজীবন নামাজ ও জাকাতের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সবচেয়ে আবেগের জায়গা হল মায়ের প্রতি অনুগত থাকার কথা বলা হয়েছে। জন্ম, মৃত্যু এবং পুনরুত্থানের দিন, এই ৩ কঠিন সময়ে তার প্রতি শান্তি বর্ষিত হয়েছে। এখন প্রশ্ন হল, এই 1000 বছর আগের ঘটনাগুলো আজকের দিনে আমাদের কি কাজে লাগবে? কিভাবে এই বিশ্বাস আমাদের ভেতরের ক্ষতগুলো সারিয়ে তুলবে? এই শিক্ষাগুলো কিন্তু আমাদের বর্তমানে যান্ত্রিক জীবনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। আপাতদৃষ্টিতে পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক, আশা না হারানো, গোপনে চোখের পানি ফেলে করা আন্তরিক দুয়ার অসীম শক্তিকে কাজে লাগানো, চরম একাকিত্ব আর মানসিক কষ্টে ধৈর্য ধরে থাকা। জাকারিয়া এবং মারিয়াম আলাইহিমুসসালাম মির জীবনের এই শিক্ষাগুলোই হল আজকের দিনে আমাদের ডিপ্রেশন আর হতাশার সবচেয়ে বড় মহৌষধ। আল্লাহর পরিকল্পনার উপর শুধু একটু ভরসা রাখুন। আমাদের এই বিশ্লেষণ এবার সরাসরি কোরআনের মূল আয়াতের দিকে ফিরে যাচ্ছে। ৩৪ নম্বর আয়াতে খুব স্পষ্ট করে বলা হয়েছে, এই মারিয়ামের পুত্র ঈসা সত্য কথা, যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। এটি ঈসা আলাইহিস সালামের পরিচয় সম্পর্কে একেবারে সঠিক, নিরপেক্ষ এবং খাঁটি ইসলামী বিশ্বাসকে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। আর এটি আমাদের জন্য এক গভীর ধর্মতাত্ত্বিক সত্যকে সামনে নিয়ে আসে। স্রষ্টার মহিমা এতটাই বিশাল, তিনি এতটাই পবিত্র এবং মহিমান্বিত যে কোনো সন্তান গ্রহণ করা তার জন্য কোনোভাবে শোভনীয় নয়। এটি স্রষ্টার পরম একত্ববাদ এবং তার অসীম ক্ষমতাকে সুদৃঢ়ভাবে প্রমাণ করে, যা এই সূরার অন্যতম মূল ভিত্তি। আমরা আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ করছি এক অবিস্মরণীয় এবং শক্তিশালী ধারণা দিয়ে, কুন ফায়াকুন। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, তখন শুধু বলেন হও, আর অমনি তা হয়ে যায়। এটি আমাদের জন্য এক পরম সান্ত্বনা। কুন ফায়াকুন, তাহলে আপনার আমার জীবনের এই সাময়িক সংকটগুলো কি তার কাছে অসম্ভব কিছু? আপনার কষ্টগুলো দূর করে দেওয়া কি তার জন্য কঠিন? আশা করি সূরা মারিয়ামের এই গভীর বার্তা আপনাদের অন্তরে নতুন আশার আলো জ্বালবে। অসীম বিশ্বাস নিয়ে এগিয়ে যান, কারণ আপনার স্রষ্টার কাছে অসম্ভব বলে আসলেই কিছু নেই।